নববর্ষের প্রাক্কালে আমাদের পরবর্তী অতিথি হচ্ছেন কল্যাণ সরকার স্যার। শুভ নববর্ষ আপনাকে। আপনাকে এবং আর প্লিজ আমাকে আপনি বলবেন না, তুমি বলুন, আমাকে আপনার থেকে আমি অনেকটাই ছোট। সো আপনি যেটা প্রথম জিজ্ঞেস করব, আপনি তো একজন লেখক, তো তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে দেব সাহিত্য পরিষদ থেকেও এবার লেখক কল্যাণ সরকারকে আমরা পেতে চলেছি? হ্যাঁ, এবার বইমেলা একটা আসছে গল্প বই। তো কি রকম টাইপের, এটা কি বলা যায় যতটা সম্ভব সাসপেন্সটাকে রেখে, স্বাভাবিকভাবে পাঠকদেরকে সমস্তটা বলে না দিয়ে? দেব সাহিত্য পরিষদ আমার কাছে একটা প্রপোজাল দিয়েছিল একটা ভৌতিক গল্প লেখার জন্য, ভৌতিক উপন্যাস। ভৌতিক। তবে এটা একটুখানি চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ ওনাদের একটা শর্ত ছিল, সেটা হচ্ছে 12 বছর থেকে 52 বছর এই টাইম পিরিয়ডটা, মানে এজ, এই 12 বছর এজের থেকে 52 বছর এজের মানুষরা যেন প্রত্যেকের ভালো লাগে বইটা। তো এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার আমার কাছে এই কারণে, কারণ অ্যাডাল্ট স্টোরি মানে যারা 18 বছর উপরে হয়ে গেছে তাদের জন্য একরকম ভৌতিক গল্প হয়, আর তাদের নিচে একরকমের ভৌতিক গল্প হয়, কিন্তু সমান্তরাল এই দুজনকেই ভালো লাগাতে হবে বইটা। মানে এটা অনেকটা ইউও নয়, এও নয়, ওর মাঝখানে মানে 8 থেকে 80 আমরা শুনে আসি, এখানে আমরা পেয়ে পাচ্ছি 12 থেকে 52। তাহলে 12 থেকে 52 বছর বয়সীদের ভালো লাগবার মতো একটা ভৌতিক গল্প আমরা পেতে চলেছি। চেষ্টা করছি লেখার, সবে শুরু করেছি, এবার দেখি কতটা কি করতে পারি। চেষ্টা নয়, আমার বিশ্বাস চেষ্টাটা ফলপ্রসূ হবে, কারণ স্যারের ট্যালেন্ট চিনতে ভুল হয় না। সো অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন, অল দ্য বেস্ট আপনাকে, এবং আশা করব আপকামিং বইমেলায় ভালো কিছু পাঠকরা পেতে চলেছে। আমিও তো একজন পাঠক হিসেবে আমিও ভালো কিছুই পেতে চলেছি। একদম একদম, ধন্যবাদ সবাইকে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ।